ছি ছি ছি, আমি নিজের চোখে দেখার কথা বলছি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে মানুষ। এদের ঈমান বলে কিছু আছে? ভাবতে অবাক লাগে, অবাক। দাওয়াত, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। যে দাওয়াতের ব্যাপারে ইসলাম পারমিশন দেয়নি, হাজার আত্মীয় স্বজন, হাজার নিকট লোক হলেও আমি সেই দাওয়াত গ্রহণ করব না ইনশাআল্লাহ। লজ্জা শরম থাকা দরকার আছে। যদি বলছেন এত ছোট বড় করে মানুষ বলে, আরে আমি বলবো না, আপনাকে কে বলবে? আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য বলছি। এই কথাগুলো তো আমি কোনো কাওয়ারা মুচি পাড়াতে গিয়ে বলতে পারবো না। পারবো? আপনি আমার দিনী ভাই, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে সব থেকে বেশি যে ভালোবাসে সে সব থেকে বেশি শাসন করবে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আমি রেগে যাচ্ছি। আপনাকে তো ছোট বড় কথা বলার আমার রাইট আছে। আপনি আমার ভাই, আপনি ভুল পথে চলছেন। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে দেওয়া নেই, যে আগে ঝামেলা হয়েছিল সেই রাগ মেটাচ্ছি, আল্লাহর কসম বলছি না। আপনি ভুল পথে চলছেন, আপনার রাস্তা দেখাচ্ছি আমি সঠিক রাস্তা, আপনি এই রাস্তায় ফেরত আসুন, আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ফেরত আসুন। ছি ছি ছি, আমি নিজের চোখে দেখার কথা বলছি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে মানুষ। এদের ঈমান বলে কিছু আছে? ভাবতে অবাক লাগে, অবাক। দাওয়াত, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। যে দাওয়াতের ব্যাপারে ইসলাম পারমিশন দেয়নি, হাজার আত্মীয় স্বজন, হাজার নিকট লোক হলেও আমি সেই দাওয়াত গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিতে হবে। গোশ ভাত জীবনে বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, যে কোনো জায়গায় খেতে চলে যাবেন, এটা যেন মনে থাকে, বৈধ দাওয়াতে যাবেন। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত কবুল করবেন। তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলবেন? হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তবে এর একটা পদ্ধতি আছে, সুন্নতি পদ্ধতি, এটা বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হাঁচি হলো, ছোটখাটো বিষয়গুলো জানুন। আপনার তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, এই জলসা থেকে শিখুন, ছোট একটা হাদিস আমল করবেন, এইটা তো আমল করা যাবে। এক, আমার হাঁচি হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি আর রাহিমি ভাই যদি শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওর ইয়ারহামুকাল্লাহটা যদি আমি শুনতে পাই, তাহলে তার প্রতি উত্তর আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পাঁচটা ভালো কাজ বলে দিলাম। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটার দুটো দিক আমি দুটো বলে দিলাম। রাত্রি এখন 12টা বাজতে যাচ্ছে। আপনারা যারা বসে আছেন এখানে, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু শীত অনেক। এই যা শুনেছেন এই যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ। এই বছরে যত জলসা হয়েছে, আবার আমি অক্টোবরের 13 তারিখ থেকে জলসা শুরু করেছি। মাঝখানে একদিন জলসা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল, একদিন। আর সাহারির রাত পর্যন্ত প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম এই বছরের এই প্রথম হলো। আজকে এই বছরের প্রথম। আমরা মনে করি মনে হয় লাখ লাখ লোক হলে জলসা ভালো হয়, একদম বাজে কথা। কোথাও কোরআন হাদিসে কোথাও বলা নেই যে লোক সংখ্যায় বেশি হলে তারা ভালো লোক। কোরআনে কি শব্দ এসেছে? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে অল্প সংখ্যক লোক আমাকে স্মরণ করে। সব জায়গাতে বলা হয়েছে অল্প সংখ্যক লোক তারা ঈমান আনে, অল্প সংখ্যক লোক তারা শুকরিয়া করে, অল্প সংখ্যক লোক তারা বুঝে। সব জায়গাতে অল্প সংখ্যক। কি বললাম বুঝতে পারছেন? লোক অল্প থাকলেও এই শীতের আবহাওয়া অনুযায়ী অনেক লোক, এবং যারা বসেছিল অ্যাক্টিভ। আমরা ছোটখাটো যে কথাগুলো শুনলাম সবাই আমল করবে ইনশাআল্লাহ, হেদায়েতের পথে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। গাজাল শুনে তুমি কি করবে? গাজাল শুনে তুমি কি করবে এই রাতে? না, গজল টজল সব আমি বলা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আগে অনেক সুর করে করে বক্তব্য দিতাম, সেগুলো আস্তে আস্তে করে করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ, কেউ চলে যাবেন না। মজলিস ভাঙার দোয়া না বলে কেউ উঠবেন না। আর 5-7 মিনিট আছে, মজলিস ভাঙার দোয়াটা বলেই যাবেন, একটা ভালো নেকি পাবেন। হয়তো আমি কিছু টাকা চাইবো মাদ্রাসার জন্য, আপনি দেবেন না,
আমি কি বলছি, আপনি দেবেন না, অসুবিধা কিছু নেই। এটা ইচ্ছার ব্যাপার, আপনার ইচ্ছা হলে দেবেন। তবে আমি একটা কথা আপনাকে বলবো, আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন তো সব থেকে উত্তম খরচা করার জায়গা কোন জায়গা বলুন? মাদ্রাসা মসজিদ ভালো জায়গা। আমরা মনে করি মসজিদ খুব ভালো জায়গা, বলি না? মসজিদ খুব ভালো জায়গা। আলহামদুলিল্লাহ, মসজিদ অবশ্যই পৃথিবীর সব থেকে দামি জায়গা। এই এখানে কথা বলছে চাচা, একদম কথা বললো না বাপ, একটু বসুন, হয়ে গেছে। একটা লোকও তো চলে যায়নি এখনো। মসজিদে দান করলে কেমন উপকার আর মাদ্রাসায় দান করলে কেমন উপকার, আমি 2 মিনিট একটা কথা বলতে দেন। আচ্ছা, আপনি যে জমিটা এখন বাড়ি করে বসবাস করছেন, আচ্ছা বলুন তো এই জমিটা কার? মানুষ হিসাবে কার ছিল? আপনার বাবার। আপনার বাবার সূত্রে আপনি, আর আপনার বাবা কার কাছ থেকে পেয়েছে? দাদু। এখন ধরে নেন আপনার দাদু 100 বছর পর কবর থেকে উঠে এসছে, এখন ধরে নেন। আচ্ছা বলুন তো উঠে এসে যদি বলে শামসুল এই ঘর থেকে নাম, নাম নাম বার হ, ছেলে মেয়ে সব বার হ, রাত্রে বার হ। কেন? তুমি কে? এই জমি আমার ছিল। আচ্ছা অরিজিনালি ও ছিল কি ছিল না? ছিল। আচ্ছা ও যে আমার বলে দাবি করছে, কোনোদিন প্রমাণ করতে পারবে যে জমিটা ওর ছিল? না। দাদু মারা গেছে, জমির নাম কেটে হয়ে গেছে আপনার বাবার, আপনার বাবা মারা গেছে, নাম কেটে হয়ে গেছে আপনাদের ভাই বোনের, আপনার বাপ এসে আর প্রমাণ করতে পারবে না জমিটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে না। আচ্ছা কেউ যদি মসজিদে যদি 2 কাঠা জমি যদি দান করে মসজিদে, সেই লোকটা যদি 1000 বছর পরে আবার পৃথিবীতে রঙাইপুরে আসে, এসে যদি বলে এই মসজিদের জমিটা আমি দান করেছিলাম, এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। মসজিদের দলিল কখনো পরিবর্তন করা যায়? ওই দলিলে লেখা আছে 500 বছর পরে এটা শামসুল হকের দেওয়া জমি। তার মানে পৃথিবীতে আপনার যতই যাই কিছু থাক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার 10-15 দিন পর সব অরিসদের মাঝখানে ভাগবিলি বন্টন হয়ে যায়। কিন্তু মসজিদে দিয়েছিলেন, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? মাদ্রাসায় দিয়েছিলেন, কিয়ামতের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে। এইবার আপনাকে আরেকটা যুক্তি আমি শোনাই। আমি সব জায়গাতে বলি এটা, আর মানুষ বিরোধিতাও করে। কে বিরোধিতা করলো আমি কোনোদিন কাউকে মেপে কথা বলি না, যা বলি বলে দিই, তবে ভেবে চিন্তেই বলি। তারপরেও আমি মানুষ, মিস হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মসজিদ থেকে কখনো যদি চাঁদা তুলতে আসে, কালেকশন, ক্ষমতা যদি হয় 10 টাকা দেবে, মধ্যবিত্ত মানুষ 20 টাকা, 50 টাকার মধ্যে শেষ। আর মাদ্রাসা থেকে যখন আসবে পারলে 50,000 টাকা দেবে। যদি বলছে আপনি কি মসজিদের বিরুদ্ধে লোকে, বাবরি মসজিদের ব্যাপারে এরকম করলেন, আবার আমাদের গ্রামে এসে এরকম করে বলে যাচ্ছেন, এই খ্যাপা, 10 টাকায় একটা মাল কিনে 20 টাকায় বিক্রি করা, আর 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করা, আচ্ছা দুটোই লস, লাভ হচ্ছে কি হচ্ছে না? 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে কি হচ্ছে না? কত লাভ হচ্ছে? 5 টাকা। 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছেন, কত লাভ হচ্ছে? তা আপনাকে যদি বলা হয় এই ব্যবসাটা আপনি করুন, তা কোন লাভটা করবেন বলুন? বেশি লাভ। আপনি তো সব লাভ লস বোঝেন, তো সব বেলাতে আপনি লস আর লাভ বোঝেন, এই বেলায় বোঝেন না। শুনুন, মসজিদের জন্য কেন আপনাকে কম পয়সা দান করতে বললাম, প্রমাণটা করি। আপনাদের গ্রামের রঙাইপুরে মসজিদ ঢালাই হবে, 5 কুইন্টাল রড দিয়েছিলেন, রড দিয়ে ঢালাই হয়ে গেল, নেকি শুরু হয়ে গেল রড দেওয়ার পরের দিন থেকে। আচ্ছা বলুন তো আবার 100 বছর পরে এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। নতুন করে আবার হবে, বিল্ডিং ভেঙে যাবে, পুরাতন হবে, করবে না? তখন কি আপনার ওই রড থাকবে না মালদার ভাঙড়ির দোকানে চলে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে। তার মানে আপনার 5 কুইন্টাল রডের নেকি কত বছর? 100 বছর। 100 বছর, তাই তো? 100 বছর পরে নেকি শেষ। এবার নেকি হবে কার? না রাহিমি এবার 5 কুইন্টাল দিয়েছে, ওর নেকি শুরু হবে। এবার আপনি মাদ্রাসায় দিয়েছিলেন 2টো ইট, মাত্র 2টো ইট মাদ্রাসায় দিয়েছিলেন, 2টো ইট দিয়েছিলেন, কিছুই নাই। 2টো ইট কিন্তু এই রুমের এই দেয়ালে লাগানো আছে,
এই রুমটার এই দেয়ালে লাগানো আছে। এখন এই দেয়ালের ঘরের ভিতরে বসে দুটো ছেলে কোরআনের হাফেজ হয়েছে, বুঝুন। ওরা হাফেজ হবার পর ওরা আবার এখান থেকে রাঙ্গাইপুরে ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, ওইখানে গিয়ে ওরা আবার 4 জনকে হাফেজ তৈরি করেছে। ওই 4 জন আবার মমতাজুল ইসলামের মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, আরো 5 জনকে হাফেজ করেছে। এইভাবে হাফেজ হওয়া সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। এই যে দুটো ইট এইখানে আপনার দেওয়া ছিল, এইখানে এই ঘরে থেকে যারা হাফেজ হয়েছে কিয়ামতের আগের দিন পর্যন্ত ওদের মাধ্যমে যত হাফেজ তৈরি হবে, এরপরে ওর পরে তারপরে সে ও তারা হাবিজাবি যত হাফেজ হবে, সব হাফেজদের নেকি জমা হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে বলুন, মাদ্রাসায় দান করার গুরুত্ব বেশি না মসজিদে? বলুন, কোন ব্যবসাটা আপনি করবেন, মাদ্রাসার সাথে করবেন না মসজিদের সাথে? বলুন, দানের ব্যবসা তাহলে কার সাথে করতে হবে? বেশি করতে হবে কার সঙ্গে? মাদ্রাসার সাথে। দুটোই লাভ, মসজিদের লাভ, মাদ্রাসাতে লাভ। কিন্তু ওটা 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি, আর এটা 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি, লাভ কোনটা বেশি? বুঝাতে পেরেছি আপনাকে? এখানে দান করলে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার নেকি, আর ওইখানে দান করলে 100 বছর পরে আপনার নেকি আর টিকবে না, আবার শফিকুলের নেকি শুরু হবে ছাদ ঢালাইয়ের সময়। ওই জন্য সবসময় বলছি মাদ্রাসার ব্যাপারে দান বেশি করবেন। আপনাদের গ্রামের মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ টিকিয়ে রেখেছে, আলাদা ব্যাপার। এইগুলো মাদ্রাসা না থাকলে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে? কি বললাম বুঝলেন? ওই জন্য মাদ্রাসাগুলো করবেন। তবে মানুষের চিন্তাধারা তো এখন অনেক খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে একটা গ্রামে দেখুন 4টে-5টা করে ক্লাব, 4টে-5টা পার্টি অফিস, মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন একটা গ্রামে 4 জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, মানুষ অনেক কথা বলবে। এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, অথচ একটা গ্রামে 4টে ক্লাব, একটা গ্রামে 4টে পার্টি অফিস, কিন্তু একটা গ্রামে 4টে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে তারও ভালো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ভালো জিনিস তো, কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাটা আছে, বানাত নাকি শেখ না, দুটোই হয়েছে। আপনারা শুধু আজকে জলসায় নয়, সর্বক্ষণ পাশে থাকবেন। যে জলসায় আমি 500 টাকা দিয়ে চলে গেলাম, এটা আপনার ভালো লক্ষণ নয়। সব সময়তে দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? সব সময় কোরআন শিক্ষার ব্যবস্থা মানে আমি সেখানে আছি। যারা বসে আছেন আপনাদের পক্ষ থেকে আমি বাজেট পেশ করছি না, খুশি করে আপনারা কিছু দেন। রাত্রি 12টা বাজে এখন, প্রায় 2-5 মিনিট এদিক ওদিক, আপনারা দেন। 1000 টাকা পারলে দেন, মাদ্রাসার কাজ হবে। আর আপনি 500 টাকা পারলে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। সাদাকা করুন কিছু, কারণ সাদাকা খুব বড় একটা পাওয়ারফুল ইবাদত। সাদাকা করুন। আসুন আসুন একটু, আপনি না থাকলে পরেও দিয়ে দেবেন, যে আমি 1000 টাকা বললাম, আমি কালকে বা পরশুদিন দিয়ে দেবো। তো আছেন এরকম ভাই? আছেন? 2-10 টাকা 20 টাকা পকেটে আছে? থাকলে আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, ব্যয় করতে পারেন। আপনি হয়তো দিতে চাইছেন না, এটা নয়, এরকমও তো হতে পারে যে আল্লাহ আজকে রাতে আপনার টাকা কবুল করছে না, এটাও তো ভাবার ব্যাপার হতে পারে। আপনি পয়সা দিতে পারছেন না তা নয়, কার পয়সা আল্লাহ কবুল করছে আর কার টাকা আল্লাহ পছন্দ করছে, এটাও দেখার ব্যাপার আছে। আপনার যদি আল্লাহ পছন্দ করে থাকে তাহলে আপনি দেন। এখন ফোন পে, গুগল পে, পেটিএম পে, সমস্ত রকম মাধ্যম আছে, ব্যবস্থা হলে আপনারা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। দেন ভাই দেন, সকলেই দেন, কিছু কিছু দেন, এটা আপনার কাছে অনুরোধ। দেন, সকলেই দেন, দেন, ভালো কাজে অংশগ্রহণ করুন। একজন শিক্ষক মহাশয় উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি জি। আর একজন 500 টাকা দিলেন, আর একজন 100 টাকা দিলেন। দেন দেন দেন, সকলেই দেন। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভ
ধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ভাই 10 টাকা 20 টাকা যা আছে তাই দেন, লজ্জার কিছু নেই। 10 টাকা আছে তাই দেন, আপনি অংশগ্রহণ করুন। একটা মোবাইল কার পড়ে গেছে, ছোট সুইচওয়ালা মোবাইল, জি সুইচওয়ালা মোবাইল, দেন জি। 3000 দিয়ে দোয়া চাইছে, এখানে 2000 এর একটা আছে, কাউকে বললাম না, এটা তো পাওয়ার আছে। তা দেন 2000 দিয়ে দেন। নেন নিয়ে দোয়া আচ্ছা আছে ওর পকেটে টাকা। দেন দেন 2000 টাকা দেন। 10 টাকাও দিও, কিছু বললাম না। জি